উসমান হাদির মতো সাহসী হব, উসমান হাদির মতো বীর বাহাদুর হব ইনশাআল্লাহ। বলেন, উসমান হাদির মতো সাহসী যুবক এই সমাজে দরকার আছে না নাই? উসমান হাদি একটা অনুপ্রেরণার নাম, উসমান হাদি একটা ইতিহাস, একটি ঐতিহ্যের নাম, একটা রেকর্ডের নাম, একটা রেভলিউশনের নাম, একটা বিপ্লবের নাম, সাহসী চিন্তা চেতনার প্রতীকের নাম উসমান হাদি। আজকে একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে তিনি। তার মাথায় শুট করা হয়েছে, শত্রুরা তার জনপ্রিয়তা সহ্য করতে পারেনি, শত্রুরা তার স্বাধীন বাংলাদেশের প্রতি তার মায়া মহব্বতকে সহ্য করতে পারেনি, তাকে শেষ করতে চেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপনারা সকলেই মাহফিলে দোয়া করবেন, আমরাও দোয়া করি। মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল। মহান আল্লাহ রাব্বুল আমিন যেন তাকে পরিপূর্ণ শিফা দান করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। এই বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমান, আপনারা বলেন আমাদের কোনো নিরাপত্তা আছে এই দেশে? জোরে বলেন। এই যে আপনারা বসে আছেন, কারো কোনো নিরাপত্তা আছে? স্বাধীনতার 54 বছর হয়ে গেল। কত বছর? এটার নাম কি স্বাধীনতা? একটা রাষ্ট্র পেলাম, মানচিত্র পেলাম, আমাদের দেশের চেতনাবাজরা খুব গরম। যদি কেউ বলে যে স্বাধীনতা 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা পাই নাই, এই কথা বললেই চেতনাবাজদের আগুন লেগে যায়। ঠিক না ভাই? ঠিক। কিন্তু বলুন, আমরা আসল স্বাধীনতা পেয়েছি না? আমরা পাইনি। আমরা মত প্রকাশেরও স্বাধীনতা পাইনি। আমরা এদেশে 90 থেকে 95% মানুষ মুসলমান। মুসলমানরা ধর্ম প্রচারের স্বাধীনতাও এই 54 বছরে স্বাধীনভাবে পান নাই। ধর্ম প্রচার করার অপরাধে কত আলেমের নামে মামলা হয়েছে। আমার নামে 6টা মামলা হয়েছে স্বৈরাচারের আমলে। কয়টা? 6টা। তো কি অপরাধ করেছি বলেন? 16 বছর তো ওয়াজই করেছি, অন্য তো কিছু করি নাই। ওয়াজ করেছি, মাদ্রাসায় পড়িয়েছি, এই তো কাজ। মাঝে মাঝে লেখালেখি করেছি, তো আর কি করেছি? মামলা হয়েছে। কি মামলা জানেন? ককটেল মামলা। ককটেল মামলা দিয়েছে কি জানেন? গাড়ি পোড়ানোর মামলা। এগুলা কি যায় আমাদের সাথে বলেন? মামলা এজাহারে লেখা আছে, ওনারা নিজের চোখে দেখেছে আমরা নিজ হাতে গাড়িতে আগুন দিয়েছে মামলা। এই জন্য বলেছি যে বাংলাদেশ একটি সংকটাপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। এটাকে আমরা সম্মিলিতভাবেই এটাকে আমরা প্রটেস্ট করব ইনশাআল্লাহ। স্বাধীনতার স্বাদ পাইনি, কিন্তু স্বাধীনতা আমরা অর্জন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন ভাই। প্রিয় ভাইয়েরা আমার, এখন একটা সত্য কথা বলবো, এই কথাটা মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে একসাথে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলেন। আসার পরে ফাসআলা, রাসূলকে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। আবার প্রশ্ন করলেন, বললেন না, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি আবার চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তার প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা তারে প্রশ্ন করলেন। বললেন, ফামা আদাত্তালাহা, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, বারবার জানতে চাও কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে? কিয়ামতের মাঠ এত ভয়াবহ মাঠ, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। ওই ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, নবীজি, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারিনি, তবে আল্লাহ এবং তার রাসূলকে মন থেকে বড্ড ভালোবাসি। আল্লাহর হাবিব রহমতের নবী জবাব দিয়ে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, আমি আমার জীবদ্দশায়
রাহমাতুল লিল আলামিনের সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি। এই কথাটা শোনার পর সাহাবীরা যত খুশি হয়ে গেছেন, কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন আল্লাহ নবী বলেছেন যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। আর আমরা আমাদের জানের চাইতেও নবীজিকে বড্ড ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর নবীজির সাথেই হবে ইনশাআল্লাহ। আমাদের হাসর রাসূলুল্লাহর সাথে হোক, এটা আমরা চাই। কারা কারা চান হাত দেখতে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই কবুল করেন। চিৎকার দিয়ে এখন আমিন। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তাহাজ্জুদের সময় পানি এগিয়ে দিয়েছিলেন। হুজুর ডেকে বলেছিলেন, রাবিআ তোমার খেদমতে আমি বড্ড খুশি হয়েছে, তুমি আমার কাছে যা চাবে আজকে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পেয়ে গেলেন যে এই ওয়াদা তো আর রাজনীতিবিদদের ওয়াদা নয়। ঠিক না বেঠিক ছিল বলেন? রাজনীতিবিদরা স্টেজে দাঁড়িয়ে কথা বলে একরকম, আমল করে আরেক রকম। নির্বাচনের আগে এক রকমের চেহারা, পাশ করলে আরেক রকমের চেহারা। নির্বাচনের আগে রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা সবার সাথে মুয়ানাকা, মুসাফাহাত, ধান কাটা, রাস্তাঘাট ঝাড়ু দেওয়া। ঠিক না বেঠিক? মেয়র ইলেকশনে করার সময় দেখলাম একেবারে গোষ্ঠী সহ রাস্তা ঝাড়ু করে দেওয়া শুরু করেছে। আবার নির্বাচনের আগে কৃষকদের ধান কাটা শুরু করে দিয়েছে। আবার দেখলাম কিছু মহিলা ধান কাটার নামে কৃষকের ফসলের 12টা বাজায় দিয়েছে। ঠিক না বেঠিক? ফটো সেশন করে মানুষকে ধোঁকা দেয়। আহারে গণতন্ত্র, আহারে গণতান্ত্রিক সিস্টেম, এ কি আজীব এক দেশ। এগুলা চলছে এখানে। যাই হোক, এরপরে যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো নির্বাচনের আগে একরকম ওয়াদা, পরে থাকে আরেক রকম। নির্বাচনের আগে সালাম মুসাফার কোনো শেষ নাই। আর নির্বাচিত একবার হয়ে গেলে তার সাথে দেখাও করতে পারবে না 5 বছরে একবারও। সবাই না, বেশিরভাগ এরকম। ঠিক কিনা বলেন? সবাই এরকম নয়, কিন্তু বেশিরভাগ এরকম। কিন্তু আল্লাহ নবী যে বললেন সাল তু'তা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, এই ওয়াদা তো ভুল হবে না, এই প্রস্তাব তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কিছু চাইলেন না। তিনি বলেন, নবীজি সাওয়াব যেহেতু সুযোগ দিয়ে দিয়েছেন, তাহলে একটা ছোট্ট জিনিস চাই। কয় কি? সেটা হলো নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ। দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, যতবার এই হাদিসটা আমি পড়েছি কিংবা মানুষের সামনে বলেছি, ততবার আমার কাছে অবাক লেগেছে তার মাথায় হঠাৎ করে এমন দামি জিনিস আসলো কি করে। হ্যাঁ, হুজুর বললেন চাও তোমাকে দেওয়া হবে। কি জিনিসটা চাই বসে দেখছেন? এমন এক জিনিস দাবি করে বসেছেন, হে নবী কিচ্ছু চাই না আপনার কাছে, যেহেতু সুযোগ দিয়েছেন বেহেশতে আপনার সাথে হইতে চাই। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বড় চাওয়ার আছে নাকি? হুজুর কি বলেন শোনেন। হুজুর বলেন ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে এই ব্যাপারে আমাকে সাহায্য করুন। এর মানে হচ্ছে বেনামাজি হলে তো আর আমার সাথে আমি রাখতে পারবো না। তুমি নামাজি হও, তুমি আমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা ওয়াজে এসেছি আমাদের অনেকের মধ্যে নামাজ অবহেলা আছে না নাই? আজকের পর থেকে অবহেলা বন্ধ হয়ে যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজি হব ইনশাআল্লাহ। অনেক ভাইরা হুজুরকে আমরা মুহাব্বত করি, কিন্তু মুখের দাড়িটা রাখতে চাই না। কেন রে ভাই? কি সমস্যা দাড়িটা রাখলে? দাড়ি রাখলে তো আপনার ইজ্জত আল্লাহ বাড়াই দেবেন। আপনি রসুলের সুন্নাহকে আগলায় রেখেছেন। হুজুর বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের চরম বিপর্যয়ের সময় যেই ব্যক্তি আমার সুন্নাহকে আঁকড়ায় ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দিবে। এত বড় অফার কি মিস করা যাবে? এটা তো মিস করা যাবে না ভাই। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। গণতান্ত্রিক সিস্টেম দিয়ে গোটা রাষ্ট্রে ইসলাম ইনসাফ কায়েম করা সম্ভব হবে না। একজন ইনসাফকার ব্যক্তি দাঁড়াবে, আরেকজন তাকে এসে মেরে ফেলবে। জনপ্রিয়তা আপনার তুঙ্গে আর আসবে, কালকে আপনি সুট খেয়ে মরে যাবেন। ঠিক না ভাই? ঠিক। এটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের সবচেয়ে বড় কুফল। যার দরুন এই যে মমতাজের পক্ষেও লোক থাকে, আবুল সরকারের পক্ষেও লোক থাকে, খুনির পক্ষেও লোক থাকে। ইসলাম যখন কায়েম হবে, ধর্ষকের পক্ষে কোনো লোক থাকবে না, খুনির পক্ষে কোনো লোক থাকবে না। চিল্লা বলেন ঠিক কিনা বলেন?
ওই ইসলামটাই আমরা চাচ্ছি বাংলাদেশ। আমরা ওই ইসলামটাই চাচ্ছি। আল্লাহ যেন সম্মিলিতভাবে আমাদেরকে সেই দিন জমিনে কায়েম করার তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, হুজুরের মোহাব্বত আমরা অন্তরে রাখতে চাই, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করতে চাই। আপনার লম্বা সময় সেই দুপুর থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, দুপুর থেকে শুরু হয়েছে। এই জন্য আমি আর আলোচনা লম্বাই গেলাম না। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা অনেক কষ্ট করে বয়ান শুনেছেন। আল্লাহ পাক আপনাদেরকে সবরে জামিল দান করুন। এই কষ্টের বিনিময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পরিপূর্ণভাবে দান করে। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আমরা তোমার রহমতের ভিখারি। কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহিদার বারহাত দোকানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকু কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চির বিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনকে আল্লাহ তুমি কবুল করে নাও। ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন আমার মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। নিঃসন্তানী মাকে সন্তান দান করো। আমার মা বোনদেরকে আবেদা জাহিদা সালেহা কানিদা হিসেবে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করে দাও। রব্বুল আলামিন খাস করে শরীফ উসমান হাদিকে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। শরীফ উসমান হাদিকে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আমাদের মা বাবা অনেকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি, শ্রম, সময় দিয়ে এ বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, খালি হাতে কাউকে ফিরিয়ে দিও না, সকলকেই বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।